ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সব ধরনের মানবিক সংকটের পাশাপাশি খাদ্য ও পানি সংকট জটিল আকার ধারণ করেছে। যেসব উপাদান মানুষের বাঁচার জন্য একান্তই জরুরি, সেই সব যাতে অসহায় গাজাবাসীর নাগালের আওতায় আসতে না পারে তা নিশ্চিত করেছে ইসরায়েল। পানি, জ্বালানি, খাদ্য ও ওষুধ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। গাজার একমাত্র সচল পানির উৎসে ইসরায়েল হামলা চালানোর পর উপত্যকাটিতে পানির প্রবল সংকট দেখা দিয়েছে। আগে গাজার ৭০% খাবার পানির সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। এতে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। গাজার পানির প্রধান যোগানদাতা ইসরায়েলি কোম্পানি মেকোরোট, যা আন্তর্জাতিক দাতব্য ও মানবাধিকার সংস্থার মধ্যস্থতায় সেখানে পানি সরবরাহ করে আসছিল। ধারণা করা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এ কোম্পানির পাইপলাইনে হস্তক্ষেপ করেছে। গাজা সিটি পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্না জানান, সংযোগ বিচ্ছিন্নের কারণে গাজা শহরের পূর্বাংশের সুজাইয়া এলাকার প্রধান পাইপলাইনে এখন আর পানি পৌঁছাচ্ছে না। ফলে পুরো অঞ্চলের সাবচ্যানেলগুলো অচল হয়ে পড়েছে। কোথাও কোথাও অল্প কিছু পানি পাওয়া গেলেও তা নিতে মরিয়া হয়ে উঠছেন স্থানীয়রা, যা পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলছে। ভোর থেকে পানির জন্য অপেক্ষা করছি, কিন্তু পানি নিয়ে কোনো ট্রাক আসেনি। কালকেই পানি ছাড়া দিন কাটিয়েছি। গাজায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। সীমান্তও বন্ধ। তৃষ্ণায় মানুষজন ছটফট করছে। এখানকার পরিস্থিতি খুবই খারাপ, আর দিন দিন অবস্থা শুধু অবনতিই হচ্ছে। খাবার, পানি, মাথার নিচে ছাদ ছাড়া দিনের পর দিন বোমা হামলার সাথে লড়াই করছি আমরা। এভাবে চলতে থাকলে ফিলিস্তিনিদের কোনো অস্তিত্বই থাকবে না। দীর্ঘদিনের অবরোধ, অবকাঠামোর ধস ও ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজায় বিশুদ্ধ পানির সংকট আগেই ছিল। এখন পরিস্থিতির আরও অবনতি ঘটছে এবং গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে গেল ৭ দিন ধরে ইসরায়েল সীমান্তে কঠোর অবরোধ আরোপের ফলে গাজায় কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছায়নি। ফলে গাজা উপত্যকায় চরম খাদ্য সংকটও সৃষ্টি হয়েছে। প্রতিদিন এক মুঠো খাবারের জন্য সংগ্রাম করছে সেখানকার সাধারণ অসহায় মানুষ। শিশুদের মধ্যে অপুষ্টি ভয়াবহভাবে বেড়েছে। গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA এ তথ্য জানিয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।